পোশাক পরিধান করে থাকতেন, তার মানে সম্পূর্ণ শরীরটা ঢেকে রাখতেন, মুখের মধ্যে নেকাব লাগায় রাখতেন, পর্দা লাগায় রাখতেন। কি জন্য তিনি মুখের মধ্যে নেকাব লাগায় রাখতেন, পর্দা লাগায় রাখতেন? তার কারণ হলো ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে এত সুন্দর চেহারা দিয়েছিলেন বাবা। রাতের ঘুটঘুটে অন্ধকারের মধ্যে যখন তিনি রাস্তার মধ্যে বের হইতেন, মুখের থেকে নেকাবটা পর্দা ছাড়ানোর সঙ্গে সঙ্গে ওনার মুখের চেহারার মাধ্যমে রাস্তার সার্চ লাইটের মতো আলোকিত হয়ে যেত। তাই বলে কিন্তু আমার নবীর চেয়ে বেশি না, নবীর চেহারার বর্ণনা আমি দিলাম না, একটা প্র্যাকটিস করলাম আমার নবীকে। আমার দিকে তাকান, গেস্টরুমের মধ্যে ঢুকে হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে ডাক দিয়ে বললেন, ওকে মানে ভাইরা বাড়ি ভাইয়া, মানুষ আছেন ধর্ম কিন্তু কি জন্য 11 আনলেন? সংবিধানে নির্বাচন করা আছে, মাথা পিছু খাবার দেই না, মানুষ কিছু তো দেই না, 10 জনকে 10 দেবো, 11 উত্তর দেব না। কি জন্য একটা উদ্দেশ্য নিয়ে আসছেন? বড় ভাই দাঁড়াইছে, বড় ভাই দাঁড়ায়, হুজুর ও মাননীয় প্রধানমন্ত্রী, মেহেরবানি করে আপনি আগে আমাদের আব্বার সালাম নেন। যখন বলছে আব্বার সালাম নেন, ইউসুফের চোখ দিয়ে পানি করে গাল দিয়ে বারবার নিচের দিকে পড়তেছে। ও আমার বন্ধুগণ, ভাইদেরকে বুঝতে দিচ্ছেন না, পর্দার ভিতর দিয়ে চোখ দিয়ে পানি করে মুখ ভিজে যাচ্ছে বাবা। আর